বৃষ্টি আর বৃষ্টি, মানে বৃষ্টি আর যেন কমতেই চাইছে না। মানে এই বর্ষার সাথে সাথে জীবন আর ভালো লাগছে না। মানে সকালে উঠেই দেখি আর কি যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সারা রাত তো হয়েছে, এখনও পর্যন্ত কমার নাম নেই। আবার দেখছি বেশি করে মনে হয় যেন বৃষ্টিটা হচ্ছে, তার সাথে আবার হাওয়াও চালিয়েছে। এই দেখো গাছের পাতাগুলো কীভাবে নড়ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিক, তো জানলা দিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। দেখতে না খুব ভালো লাগছে, বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে গাছের পাতার উপর, তার সাথে হচ্ছে গাছের পাতাগুলো নড়ছে, অন্যরকম একটা দেখা যাচ্ছে। তো জানলা দিয়ে অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখলাম, আর তোমাদেরকেও একটুখানি দেখালাম। আর আমাদের বাড়ির পেছনের দিকে দেখেছো, মানে আমাদের বাড়ির পেছনের দিকে আর একটা বাড়ি আছে, ওদের বাড়ির সামনে একদম জল, মানে কি বলবো, বাড়ির সামনেই একদম বন্যার মতো। আর আমাদের এদিকে কিন্তু বন্যা একদমই নেই, আমাদের এদিকে জল মনে হয় মানে বন্যার মতো জল দেখা মানে খুবই কঠিন। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে আবার হয় আর কি, বন্যা মানে ভালোই বন্যা। মানে কয়েকদিন যে লাগাতার মুষলধারে বৃষ্টি হচ্ছে রাস্তায়, তারপর ক্ষেত ক্ষেত নাকি ভরে গেছে, তার মধ্যে আমাদের বাড়ির পাশে একদম নদী আছে। তো বুঝতেই পারো বন্যার মতো পরিস্থিতি, শুধু বাড়িতে জলটা ওঠেনি এটাই বাকি। তো মা আর কি ফোন করে বললো, আমি শুনে মাকে ফোন করেছিলাম, তো বললো আর কি যে হ্যাঁ মানে আমাদের বাপের বাড়ির ওখানে মানে ওই রকম আর কি অবস্থা হয়েছে বন্যার মতো। কিন্তু এখানে আবার মানে জল দেখতে না ইচ্ছে করে, এখানে জলও হয় না, এমনিতে ক্ষেতগুলো শুধু বৃষ্টির জলে ভরে আছে। কিন্তু রাস্তা বা অন্য কিছু মানে বন্যার মতো যে একটা জিনিস দেখবো জল, ওই রকম একদমই না। আমাদের জায়গাটা অনেকটাই উঁচু আর কি, আমার শাশুড়িও বলে সামনে রেল লাইন, বুঝতেই পারো তাহলে কতটা উঁচু একটা জায়গা হবে। মানে আমাদের এখানে যদি ওই রকম বন্যা হয় তাহলে অন্য অন্য জায়গার কি অবস্থা হবে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা হবে আর কি। তো তোমাদের সাথে আজকে আমি আমার বাপের বাড়ির মানে জায়গাটা একটুখানি শেয়ার করব যে কেমন হয়েছে আর কি, বন্যার মতো পরিস্থিতি, জলে একদম ভর্তি। তো ভাইকে বলেছিলাম একটুখানি ভিডিও করে আমাকে পাঠাস, দেখবো। তো তোমাদের সঙ্গে একটু পরে আর কি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখবে তাহলে আর কি বুঝতে পারবে। তো এদিকে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সকালে সমস্ত বাসি কাজকর্মগুলো করলাম। বৃষ্টির জন্য তার বসে থাকলে চলবে না, নাহলে এদিকে নিজেরই তারপর কাজের দেরি হয়ে যাবে। তার মধ্যে কাজের একটা তাড়াহুড়োও লাগবে, আর তার মধ্যে হচ্ছে এদিকে মানে রান্নাবান্না তো আর আলাদা করে একটা আলাদা চিন্তা থাকেই। আর এদিকে বাবার জন্য খাবার বানাতে হবে সকাল সকাল। তো অসুস্থ একটা মানুষ থাকলে বুঝতেই পারো, মানে এখন বাবার সাথে সারাদিন দুটো লোক থাকেই। আমার বর্তমানে বাবার সেবা যত্ন করা আর কি, একটা লোক যখন বিছানায় পড়ে বুঝতেই পারো, যার জন্য আমার বরের আর কি কাজও বন্ধ হয়ে গেছে আর কি, কাজ বাদ দিয়েছে অনেক দিন থেকেই কাজ বন্ধ। পুজো টুজো দিয়ে আসলাম, এসেই ভাত বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে, আর একদিকে যে ম্যাগি বানাচ্ছি। মানে খালি পেটেই আছি, এখনও পর্যন্ত কিছু খাইনি, তো ভারী কিছু তো খেতে হবে। তো বেশি একটা কিন্তু আবার বেলাও হয়নি, এখন 11টার মতো আর কি বাজে, বেলা হয়েছে, না হওয়ার কথা না, আরও তাড়াতাড়ি খেতে হতো আর কি। তো সকালের দিকে তো খেয়েছিলাম আর কি, তো হালকা যেগুলো আর কি রোজ দিন খাই। তো এখন যে ম্যাগিটা হলে ম্যাগি খাবো, তারপর দেখি সবজি কী রান্না করি। বাবার জন্য তো শিং মাছ ঝোল করব, আর আমাদের জন্য দেখি একটা তরকারি আর ভাজা কি করা যায়। তো আগে খেয়ে নিই, তারপর আমিও খাবো, আমার বরের জন্য বানালাম, দুজনেই আর কি খেয়ে নেব। তো চলো তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্নায় তো আবার লাগতে হবে। তো কি রান্না করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু ভিডিওটা শুরুর আগে ইন্ট্রোটা দিতেই আমি ভুলে গেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে। বর্ষার দিনের গ্রামের বউদের একটা জীবন কিভাবে কাটে, মানে কিভাবে চলে গ্রামের লোকেরা, সেই ভিডিও নিয়ে। তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও, আর পারলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সকালের খাবার দাবার তো হয়ে গেল, ম্যাগি বানিয়ে খেলাম, আর বাবা খেয়েছে হচ্ছে খিচুড়ি, আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে খিচুড়ি। তো তারপর এই যে আবার দুপুরে রান্নাবান্না। তো আজকে বানাবো হচ্ছে চিড়ার ছ্যাঁকা, এটাকে বলে, আমাদের রাজবংশী লোকেরা এই ছ্যাঁকা জিনিসটা খুব ভালোবাসে। তো আজকে বানাবো চিড়ে দিয়ে, তার সাথে কাঁচা মানে পুঁই শাকের পাতা আর কি দিচ্ছি। তো ভুলে বললাম আর কি, কাঁচা বলে ফেললাম, কাঁচা শাক আমরা আর কি বলি রাজবংশী ভাষায় সবসময়। তো পুঁই শাক বললে সবাই চিনবে। তো পুঁই শাকের পাতা নিয়ে আসলাম, আমাদের গাছের পুঁই শাকের পাতা, আর এত বড় বড় পুঁই শাকের পাতাগুলো দেখেছো? পুঁই শাকের পাতা কিন্তু বড়াও খেতে খুব ভালো লাগে, বড়াও মাঝে মাঝে করি। তো এদিকে নিয়ে ছিঁড়ে নিয়ে আসলাম, আমার ছোট্ট সোনাই খাবে ভাবতে পারো তোমরা। আর আমি তো এখন একদম মানে আমার তো প্রিয় জিনিস এটা, কিন্তু খেতে পারবো না এই অবস্থায়, এই জিনিসগুলো না খাওয়াই ভালো, যতটা কম খাবো ততই ভালো। তবু একটুখানি আর কি খাবো, রান্না যখন করছি গন্ধে মনে হচ্ছে যেন খেয়ে ফেলছি। আবার রান্না হলে পরে যদি মুখে না দেয় একদম মানে কি বলবো, অনেকে বলে পেটে বাচ্চা থাকতে
মানে মনের মধ্যে কিছু জিনিস যদি মন চায় খেতে, তাহলে সেটা যদি না খাই না তাহলে নাকি বাচ্চার তারপর আর কি মুখ দিয়ে লালা পড়ে। তো জানি না সব আর কি সত্যি কিনা মিথ্যে, বাচ্চাদের দেখি সবসময় লালা পড়ে, এই ছোটো বাচ্চাদের সবারই। তো চলো এদিকে যে আগে কি করলাম, মানে চিড়ে নিয়ে আসলাম, এক মুঠো একদম চিড়ে দিব, তার সাথে কয়েকটা কাঁঠালের বীজ একদম থেতো করে দেবো, তাহলে আর কি খেতে ভালো লাগবে কাঁঠালের বীজ দিলে। আর তার সাথে পুঁই শাকের পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা মিক্সিতে করে পেস্ট করে নিলাম। আর এই মিক্সার মেশিনটা কিন্তু আমাদের একদম নতুন, আমার শ্বশুরমশাই যখন অসুস্থ হয়েছে তখন সেগুলো আর কি আমার বর কিনে নিয়ে দিয়ে এসেছিলো বাবাকে আর কি খাবার বানিয়ে দেওয়ার জন্য, যখন আর কি বাড়ি ভাড়া করে রেখেছিল নার্সিং হোমের পাশেই আর কি, এসব লাগবে বলছিল, তো এর জন্য নতুন কিনেছে। তো বেশি একটু দাম না, কম দামের মধ্যেই নিয়েছে। তো এখন ভালোই হয়েছে, এখন আর বাবার তো লাগে না, এখন তো বাড়িতে আমরাই খাবার বানিয়ে দিই। তো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ঘরে নিয়ে এসেছি আর কি। তো এখন ভালোই হলো, আমার মশলাপাতি বাটা বাকটা সুবিধা হবে অনেক দিন পর, তবু তো একটা হলো আর কি। অনেক দিন থেকে একটা কেনার ইচ্ছাও ছিল, তো হয়ে গেল। তো এটা দিয়ে এখন আমাদের চলে যাবে, দেখা যাক যতদিন যায় এটা দিয়ে চালাতে পারবো। তো বেটে নিয়ে আসলাম, থেতো করে আর কি আনলাম। তো আনার পরে যে একটুখানি তেল দিয়েছি, হালকা একদম তেল মানে ছিটে ফোঁটা দিয়ে রসুন আর লঙ্কাটা একটু ভেজে নিলাম। অনেকে আবার শুটকি মাছ দেয়, অনেকে কি আবার আমিও দিই, শুটকি মাছ ছাড়া না স্বাদ লাগে না। কিন্তু আজকে আর শুটকি দেবো না, মানে কেন জানি না শুটকিটা আজকে ইচ্ছে করছে না দিতে, আর মাও বলছে দিতে না, তো এর জন্য আর শুটকি দেবো না। শুটকি ছাড়াই এতটা স্বাদ হয়েছে না বলার মতো না, মানে এই ছাকার মধ্যে না সোডা একটা মানে খার জাতীয় জিনিস, এই সোডা জিনিসটা যদি পরিমাণ মতো পড়ে আর ঝালটা যদি ঠিক হয় না, তাহলে এর স্বাদটা মানে কি বলবো তোমাদের, মানে স্বাদ হয় আর কি খেতে খুব, তাহলেই ছাকার স্বাদ। আর সোডা যদি বেশি পড়ে, এই জিনিসটা বেশি পড়লে কি হয়, তেতো তেতো লাগে, তখন কিন্তু খেতে একদমই বাজে লাগবে আর লাল হয়ে যায় পুরো। তো চলো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিলাম। তারপর আমার শ্বশুরমশাইয়ের জন্য রান্না করেছি শিং মাছ, পাতলা করে মাছ দিয়ে, মানে পেঁপে দিয়ে আর কি ঝোল। রোজ দিন বাবাকে শিং মাছ রান্না করে দিই। তো রান্নাবান্না করে আমার ছোট্ট সোনাইকে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওর হাত পায়ে তেল দিয়ে দিলাম, মুখে ক্রিম দিয়ে দিলাম, দেওয়ার পর এখন এই যে আমরাও আর কি খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এই ফাঁকে আমি তোমাদেরকে আমার বাপের বাড়ির একটুখানি ছোট্ট গ্রামটা দেখাই। এই দেখো কীরকম অবস্থা। তো এখন নাকি জলটা কমেছে, এই রাস্তাগুলো জলে ভর্তি ছিল, যে রাস্তাগুলো দেখা যাচ্ছে আমার আর কি ভাই বলেছিল। তো জল কমে যাওয়ার পর তো এখন আর এই যে ক্ষেতগুলো আর কি ভরে আছে। আর এই যে বাড়ির পেছন দিকটা আমাদের, এটা তো একটা নদীর মতোই, মানে ছাড়ার মতো আর কি, এর পাশেই নদী আছে। তো নদীর জলগুলো এই দিক দিয়ে সমানে ঢোকে আর রাস্তাগুলো ভরে যায়, তার সাথে সাথে মানে বাড়ির মধ্যেও জল ঢোকে। তো এই দেখো কী অবস্থা। তো ক্ষেতগুলো আবার দেখি এখন জল কমে আছে, তো ক্ষেতটি থেকে পুরো ভর্তি ছিল। এই দেখো মানে ওই দিকে আর যাওয়ার উপায় নেই, ওই দিকে রাস্তা দিয়ে কেউ আর যেতে পারবে না, জলে একদম ভর্তি। তো এরকম কিন্তু মানে আমরা যখন মেয়ে ছিলাম তখন এরকম আর কি বর্ষার দিন আসলেই আমাদের বন্যা পরিস্থিতি আর কি একটা হতো জলের মধ্যে। একবার তো বন্যা হয়েছিল, একদম বাড়িতে জল ছিল, ঘরে। আমরা তখন স্কুলের যে মাঠটা আছে ওখানে আর কি গিয়েছিলাম, তো সেটা অনেক দিনের কথা। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। এখন কিন্তু বাজে হচ্ছে 5টার মতো। তো এদিকে আমার চলে এসছে বাবা, আমার বাবা আর কি। তো বাবা এসে আর কি 4টার দিকে, তখন 4টা কি 4:15 মতো বাজে। তো বাবা এসে আর কি আমার নাম ধরে ডাকছিল, আমি আর কি বিছানার মধ্যে শুতে যাবো একটুখানি। তো তারপর ভাবলাম যে আরে আমার নাম ধরে কে ডাকছে, মানে বাড়ির আর কি নাম ধরে, আমার বাড়ির নাম তো কেউ জানে না। তো তারপর বেরিয়ে দেখি যে বাবা এসছে আমার শ্বশুরমশাইকে দেখার জন্য। তো বুঝতেই পারো বাবা আসলো, তারপর চা দিলাম, দিয়ে পান সুপারি দিয়ে একটুখানি গল্প করলাম। তারপর তো কিছু খাবার বানাতে হবে, এই সময় তো আর ভাত খাওয়ারও সময় না, বাবা বাড়ির থেকে ভাত খেয়েও এসছে নাকি। তো তারপর ভাবলাম যে ঘরে তো তেল আছে আর আটাও আছে অল্প, তো লুচি ভাজি আর সুজি আছে, তো লুচি দিয়ে সুজি রান্না করে দিই বাবাকে, খেয়ে যাবে। আর বাবা থাকবেও না, একটু পরেই চলে যাবে। তার মধ্যে মানে সাইকেল চালিয়ে এসে, আর মধ্যে আকাশটাও খুব খারাপ, তো বাবা বলছে যে বেশিক্ষণ থাকা যাবে না আর কি, বাবাকে দেখে চলে যাবে। তো তাড়াতাড়ি করে আটা মেখে নিলাম, লবণ কালো জিরে একটুখানি ঘি দিলাম, দিয়ে আটাটা মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে এই দেখো ফুলকো ফুলকো লুচি একদম ভেজে নিয়েছি। তো আমাদের সবার জন্যই ভাজলাম, শুধু বাবার জন্য না। তো আমরাও আর কি খেতে পারবো, সন্ধেও হয়ে গেছে, সন্ধেবেলা বলতে পারো টিফিনও হয়ে যাবে। আর বাবাকে না 2টো খেজুর দিলাম, এই খেজুর 2টো দিয়ে মানে সকালের দিকে পুজো দেওয়া হয়েছিল, তো প্রসাদটা আছে আর কি, আমি খেয়েছিলাম, তারপর আর কেউ খায়নি। তো ভাবলাম যে না বাবাকে দিয়ে দিই, আমার বড় বলছে যে খাবে না, তো বাবাকে দিয়ে দিলাম খেজুর আর যে সুজি আর তার সাথে লুচি। তো
আর বাবা সুজিটা খাওয়ার পর বলছিল যে এটা কী দিয়ে আর কি আমি বানিয়েছি। বাবার কাছে এতটা স্বাদ লেগেছিলো আর কি, বুঝতে পারো সুজির মধ্যে যদি একটুখানি দুধ বেশি করে দেওয়া যায়, তার সাথে এলাচ দিয়েছিলাম আর ঘি দিয়ে ভেজেছিলাম, তো খেতে খুব ভালো হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ বাবার, খাওয়া দাওয়া করে এই যে একটুখানি গল্প করে এখন বেরিয়ে পড়লো। আর হালকা করে বৃষ্টিও পড়ছে, ছিটে ফোঁটা। তো ট্রেন যাচ্ছে, তো এর জন্য দাঁড়িয়েছে বাবা। তো চলো, বাবা এখন চলে যাবে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যতক্ষণ আর কি দেখা যায়। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।